শীতকালে আমাদের বাঙালি প্রতিটি পরিবারেই পিঠার উৎসব লেগে থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে চালের গুঁড়া দিয়ে একদম সহজ একটি পিঠা বানানোর রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এই পিঠাটির নাম হচ্ছে পোয়া পিঠা। এটা তোমরা কম বেশি সবাই বাসায় বানিয়েছো এর আগেও, কিন্তু আমি আজকে তোমাদের সাথে একটু ডিফারেন্ট ভাবে এটা বানানোর রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আমি যেভাবে তোমাদেরকে রেসিপিটা দেব সেটা একদমই সহজ উপায়ে বানানো। তো চলো দেখে আসি কিভাবে আমি পিঠাটি বানিয়েছিলাম। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছিলাম চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দেখো একদম বরফ সহ যে চালের গুঁড়াটা ছিল সেটা আমি নিয়ে নিয়েছিলাম। তোমরা অনেকেই আছো যারা চালের গুঁড়ো ডিপ ফ্রিজে সংরক্ষণ করো, কিন্তু এরপর বের করার পর ভাবো যে বরফ যখন ছাড়বে তখন তোমরা বানাবে, কিন্তু না, বরফ সহ গুঁড়াটা যদি তোমরা নিয়ে ফুটন্ত গরম পানি তাতে ঢেলে দাও তাতেও কিন্তু পিঠাটা অনেক ভালো হবে। তো এই যে আমি ফুটন্ত গরম পানি এখানে ঢেলে দিয়েছিলাম, এরপর আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছিলাম গুঁড়োগুলো পানির সাথে। আমাদের বাংলাদেশে দেখা গিয়েছে শীতকালে পিঠাটা হচ্ছে একদম ঐতিহ্যবাহী একটা খাবার। তুমি যত যাই খাও না কেন, শীতকাল যখন আসবে তখন যদি তুমি পিঠা খেতে না পারো তোমার কিন্তু একদমই ভাল লাগবে না। এটা একদম সত্যি একটা কথা। আমরা যেহেতু বাঙালি, প্রজন্মের পর প্রজন্ম কিন্তু এই জিনিসগুলো থেকেই যাবে এবং আমরা কিন্তু এটা খেতেই যাবো, যত যাই হয়ে যাক, খাবার চেঞ্জ হোক আর যাই হোক। তো এই যে এরপর আমি এটা ঢেকে দিয়েছিলাম মাখানোর পরে। তারপরে যে এই কনসিস্টেন্সিটা যখন চলে এসেছিল তখন আমি এখানে দিয়ে দিয়েছিলাম গুড়। এটা হচ্ছে একদম খাঁটি খেজুরের গুড়। আমি ভালো মতো হালকা একটু জাল দিয়ে নিয়েছিলাম, তারপরে যে মিক্স করে নিচ্ছিলাম আমি গুড়গুলো। গুড় আর যে চালের গুঁড়োগুলো ছিল সেগুলো একসাথে ভালো মতো মিক্স করার পর এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছিলাম নারিকেল। নারিকেলটা হচ্ছে আমি কুড়িয়ে নিয়েছিলাম সুন্দর মতো, তারপর নারিকেল দিয়েও ভালো মতো মিক্স করে নিচ্ছিলাম সবগুলো একসাথে। তো সব ভালো মতো মিক্স করে নিয়েছিলাম। আমি একটু লবণও দিয়ে দিয়েছিলাম, যদিও ওইটার ভিডিওটা উঠেনি, যাই হোক। তো এরপর এই যে আমি তেল দিয়ে দিয়েছিলাম। তেল যখন গরম হয়ে এসেছিল তাতে আমি দিয়ে দিয়েছিলাম পিঠাগুলো একটা একটা করে ছেড়ে। দেখো কি সুন্দর করে ফুলে উঠছিল। তো এভাবেই সবগুলো পিঠা আমি ভেজে পরিবেশন করে নিয়েছিলাম। রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সব সময়। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।